পাহাড়ি এলাকার জনপথ আসলে অনেক দুর্গম হয়, এটা বাস্তবে প্রমাণ পাইলাম। কারণ এর আগে কখনো এরকম পাহাড়ে আসা হয় নাই, জঙ্গলে দেখা হয় নাই। তো এইটুকু একটা পাহাড়। আর মূল কথা যেটা হইলো যে পাহাড় এলাকায় আপনি যদি যান আর রাস্তা পাহাড়ের ভিতর দিয়ে যদি যান, রাস্তা না চেনেন, তাহলে যে কতটা বিপদ হইতে পারে আপনি বুঝতেই পারবেন না। হয়তো জনপদের রাস্তা একদিক দিয়ে যে দেখেন মনে হচ্ছে এটা রাস্তা একদিক দিয়ে বানানো আছে, কিন্তু আসলে যে এই রাস্তাটা শেষ কোথায় এই জিনিসটা জানতে হবে। আর যদি আপনি না জানেন যে শেষ কোথায়, অচেনা জায়গা, যেতেই থাকবেন যেতে থাকবেন, কোথার থেকে কোন দিকে চলে যাবেন। কারণ এটা পাহাড় তো আসলে বোঝা যায় না। ছোট্ট একটা পাহাড়, পার হইতে 5 মিনিট লাগে, কিন্তু এই 5 মিনিটের পথ পার হইতে অনেকটা এনার্জি লস মনে হয় আমার কাছে। আর এই যে দেখেন এখন উঠতেছি উপরে পাহাড়ের, মোটামুটি অলরেডি এনার্জি লস্ট, অনেক টায়ার্ড মনে হচ্ছে। এই যে পাহাড়ের এটা হচ্ছে উপরিভাগ, এখানে চারিদিকে জঙ্গল, শুধু এটা পাহাড়, একটু রাস্তা পাশ দিয়ে যে রাস্তা আছে, অনেকটা পথ, মোটামুটি 15 মিনিটের মতো পথ। এই পাহাড়ের উপর দিয়ে পার হইলে সর্বোচ্চ সময় লাগে 4 থেকে 5 মিনিট, আর ওই পুরো রাস্তা যদি পার হয়ে আসি তাহলে ওই সময় লাগবে 15 মিনিট। তো এই জন্যে বেশিরভাগ লোকজন এই রাস্তাটাই ব্যবহার করে। চারিদিকে জঙ্গল, বনভূমির গাছ, যদিও সবগুলো দখলের। এই যে এখন পাহাড়ের চূড়ার থেকে আমি নামতে শুরু করব, কিছু দূর পরেই রাস্তা পাবো, মেন রাস্তা। নামার সময় অনেক ঢালু মনে হয়, কিন্তু ওঠার সময় আসলে কষ্টকর হয়। ধীরে সুস্থে দেখে শুনে নামতে হবে। যে পুরো 3 মিনিটের মধ্যে আমি চলে আসলাম এই সেই রাস্তা। এই দিক দিয়ে আসা লাগে অনেক দূর, আবার এদিকে একটা রাস্তা। তো পাহাড়ের উপর দিয়ে আমি খুব স্বল্প সময়ের মধ্যে চলে আসলাম, কারণ এই এলাকাতে শর্টকাট রাস্তা ছাড়া আসলে খুব কষ্ট। তাই শর্টকাট রাস্তাটাই বেছে নিয়েছি। কারণ আর পাহাড়ি ফুলগুলো ভালো লাগতেছে। যাই হোক, যাই, পথ তো অনেক পাড়ি দিতে হয়। তো আপনাদের কাছে একটাই বলার আছে যে এখানে যে আপনি যদি পাহাড়ি এলাকায় যেতে চান, অবশ্যই অনেক এনার্জির প্রয়োজন আছে, আর একা কখনো কোথাও যাবেন না। কারণ কোথায় কোন বিপদ হতে পারে বলতে পারবেন না। কারণ বিপদ বলতে অন্য কিছু বলছি না, যে আপনি যাচ্ছেন, যাইতে যেতে অনেক টায়ার্ড হয়ে যাবেন, মাথা ঘোরাবে, শরীর খারাপ করবে, তখন আপনার মানে সাপোর্টের একজন দরকার থাকে। এই জন্য কখনো একা কোথাও মুভমেন্ট করবেন না। আর পাহাড়ি এলাকায় রাস্তা না চিনলে খবরদার, মানে কখনোই যাবেন না। তো এই জন্য রাস্তা আগে চিনবেন, জানবেন, এরপরে না আপনি মুভমেন্ট করবেন। তো ধন্যবাদ সবাইকে। এই যে দেখেন চারিদিকে পাহাড়। ভিডিওটা করার কোনো উদ্দেশ্য ছিল না, তবে করলাম, যে আসছিলাম পাহাড়টা পার হলাম। তো পাহাড়ি এলাকা, যদিও পরবর্তী ভিডিওতে পাহাড়ে একটা ওঠার চেষ্টা করব, বড় একটা পাহাড়। জানি না কি আছে বা যেতে পারবো কিনা, দেখা যাক। যাওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং পেজটিকে অবশ্যই ফলো করবেন।